মাধ্যমিক 2025 এর লাইফ সায়েন্স প্রশ্নপত্রের সঠিক উত্তরগুলি সবথেকে প্রথমে মিলিয়ে নাও আমাদের চ্যানেলে এবং জেনে নাও ঠিক কত নম্বর তুলতে পারছো তোমরা এমসিকিউ এবং এসএকিউ সেকশনে। বিভাগ ক, 1 নম্বর, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো। 1 এর 1, নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম? সঠিক উত্তরটি হবে গ। 1 এর 2, নিচের কোন বাক্যটি সঠিক নয়? সঠিক উত্তরটি হবে ঘ। 1 এর 3, চোখের প্রতিসারক মাধ্যমগুলো হলো। সঠিক উত্তরটি হবে ক। 1 এর 4, উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিস সংক্রান্ত নিচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলি সঠিক তা বেছে নাও। সঠিক উত্তরটি হবে খ। 1 এর 5, ডিএনএ তে নাইট্রোজেন যুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক? সঠিক উত্তরটি হবে ঘ। 1 এর 6, মিলার ও উরের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয়নি? সঠিক উত্তর হবে খ। 1 এর 7, কোনটি মৌমাছির ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর হবে ঘ। 1 এর 8, বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোটটি সঠিক? সঠিক উত্তরটি হবে ক। 1 এর 9, জীব বিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো। সঠিক উত্তরটি হবে খ। 1 এর 10, নাইট্রোসোমোনাস, রাইজোবিয়াম, নাইট্রোব্যাক্টার, সিউডোমোনাস এই অণুজীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট? সঠিক উত্তরটি হবে খ। 1 এর 11, ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কতগুলি বক্তব্য সঠিক? সঠিক উত্তরটি হবে ক। 1 এর 12, কোনো এক দম্পতির পরপর 3টি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ? সঠিক উত্তরটি হবে গ। 1 এর 13, YYRR এবং YYRR জিনোটাইপ প্রযুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদের অনুপাত নির্ধারণ করো। সঠিক উত্তরটি হবে গ। 1 এর 14, নিচের কোন ক্রসটিতে F1 জনুতে লম্বা ও বেটে বৈশিষ্ট্যের অনুপাতটি 1:1 হবে? সঠিক উত্তরটি হলো ঘ। 1 এর 15, প্রদত্ত কোন জোড়াটি সমসংস্থ অঙ্গ নয়? সঠিক উত্তরটি হবে গ। বিভাগ খ, 2 নম্বর, নিচের 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2 এর 1, দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগোলকের লেন্সটির বক্রতা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়। সত্য। 2 এর 2, প্রাণী কোষের মাইটোসিসের অ্যানাফেজ দশায় অপত্য ক্রোমোজোমের মেরুবর্তী চলন ঘটে। সত্য। 2 এর 3, একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট ও অপর লোকাসের ক্ষেত্রে হেটেরোজাইগাস প্রকট এরূপ একটি জেনোটাইপের উদাহরণ হলো BBRR। মিথ্যা। 2 এর 4, ইকুয়াসের অগ্রপাদে 4টি ও পশ্চাৎপদে 3টি আঙুল উপস্থিত ছিল। মিথ্যা। 2 এর 5, রেড পান্ডা সংরক্ষণের একটি প্রচেষ্টা হলো ক্যাপটিভ ব্রিডিং। সত্য। 2 এর 6, বিপক্রিয়ায় সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর হরমোনটি হলো ইনসুলিন। সত্য। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2 এর 7, বিষদৃশ্য শব্দটি বেছে নাও। এখানে বিষদৃশ্য শব্দটি হলো হাইপোথ্যালামাস। 2 এর 8, সোয়ান কোষের কাজ কি? উত্তর, পেরিফেরাল স্নায়ুতন্ত্র বজায় রাখা। 2 এর 9, নিচের প্রথম শব্দজোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। এখানে উত্তর হবে হাইড্রা। 2 এর 10, YYRR, YYRR, YYRR এবং YYRR জিনোটাইপগুলির মধ্যে ফিনোটাইপগত ফলাফলের নিরিখে কোনটি সম্পূর্ণভাবে ভিন্ন? সঠিক হবে স্মলে YY, ক্যাপসে RR। 2 এর 11, বর্ণান্ধতার জিন বহনকারী মাতার জিনোটাইপ কি হতে পারে? XA। 2 এর 12, ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটি কি? উত্তর, জীবের অত্যাধিকারে বংশবৃদ্ধি। 2 এর 13, নিচের 4টি বিষয়ের মধ্যে কোনো 3টি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। এখানে উত্তর হবে সুন্দরবনের পরিবেশগত সমস্যা। 2 এর 14, JFM এর মূল ভূমিকা কি? উত্তর, বন দপ্তরের যৌথ উদ্যোগে বনসৃজন করা। নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। 2 এর 15, মানব দেহে মোট ড্যাশ জোড়া করটি স্নায়ু ও সুষুম্না স্নায়ু বর্তমান? উত্তর হবে 12 এবং 31। 2 এর 16,
ড্যাশ বিশেষ মেরুযুক্ত হওয়ায় ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে? উত্তর হবে টেলোমিয়ার। 2-17 কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হলো? উত্তর হবে BBRR। 2-18 ব্যক্তিজনী ড্যাশকে পুনরাবৃত্তি করে? উত্তর হবে জাতিজনীকে। 2-19 প্রাণীর ড্যাশ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শয়নতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমার সৃষ্টি হয়? সঠিক উত্তর হবে ধোঁয়া ধুলো। 2-12 চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর ড্যাশ চামড়া এবং দাঁত। এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ জোটটি পুনরায় লেখো। স্তম্ভগুলো এখানে মিলিয়ে দেখানো হয়েছে, তোমরা একটু উত্তরটা দেখে নাও। বিভাগ গ 3 নম্বর নিচের 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 2-3টি বাক্যে লেখো। 3-1 প্রশ্ন কোষচক্রের G1 ও G2 দশার সংশ্লেষিত বস্তুর একটি তালিকা সারণীর সাহায্যে দেখাও। উত্তরটি তোমরা দেখে নাও। 3-2 নিম্নলিখিত অযৌন জনন পদ্ধতি দুটি ব্যাখ্যা করো। উত্তর দুটি তোমরা দেখে নাও। 3-3 ক্রোমোজোমে ইউক্রোমাটিনের তুলনায় হেটেরোক্রোমাটিনের পরিমাণ বেড়ে গেলে কি কি পরিবর্তন ঘটতে পারে? উত্তরটি তোমরা দেখে নাও। 3-4 বংশগতি সম্পর্কিত নিচের শব্দ দুটি ব্যাখ্যা করো। উত্তরটি তোমরা দেখে নাও। 3-5 যদি একজন আপাত স্বাভাবিক মহিলা কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন এবং তাদের দুটি পুত্র সন্তান হয়, তাহলে এই পুত্রদের দেহে হিমোফিলিয়ার সম্ভাবনা কত একটি ক্রসের মাধ্যমে দেখাও। উত্তরটি তোমরা দেখে নাও। 3-6 ইউট্রোফিকেশন ও বায়োম্যাগনিফিকেশনের মধ্যে নিম্নলিখিত দুটি বিষয় তুলনা করো। উত্তরটি তোমরা দেখে নাও। 3-7 নাইট্রোজেন চক্র ব্যাহত হলে কি কি পরিবেশগত সমস্যা সৃষ্টি হয়? উত্তরটি তোমরা দেখে নাও। 3-8 ইন্দো বার্মা হটস্পট ও সুন্দাল্যান্ড হটস্পটের বিপন্ন জীবন বৈচিত্র্যের একটি তালিকা প্রস্তুত করো। উত্তরটি তোমরা দেখে নাও। 3-9 সমুদ্রের জলের তাপমাত্রা ও অম্লত্ব বাড়লে সামুদ্রিক জীববৈচিত্র্যের ওপর কি কি প্রভাব পড়তে পারে? উত্তরটি তোমরা দেখে নাও। 3-10 উদ্ভিদ দেহের বৃদ্ধিতে অক্সিন হরমোনের 2টি ভূমিকা উল্লেখ করো। উত্তরটি তোমরা দেখে নাও। 3-11 কোনো একজন ব্যক্তি রাস্তায় চলাচল করার সময় কিভাবে উপযোজন প্রক্রিয়া সম্পন্ন করেন? উত্তরটি তোমরা দেখে নাও। 3-12 একজন ব্যক্তির 24 ঘন্টার প্রাত্যহিক জীবনে হাইপোথ্যালামাস ও সুষুম্না শীর্ষকের একটি করে ভূমিকা উল্লেখ করো। উত্তরটি তোমরা দেখে নাও। 3-13 স্নায়ুকোষ, স্নায়ুতন্তু ও স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো। উত্তরটি তোমরা দেখে নাও। 3-14 বিশুদ্ধ গোল হলুদ বীজ ধারণকারী মটর গাছের ফুলের সঙ্গে বিশুদ্ধ কুঞ্চিত সবুজ বীজ ধারণকারী মটর গাছের ফুলের ইতর পরাগযোগ ঘটলে F2 জনুতে যে সকল জিনোটাইপের জিনোটাইপিক অনুপাত 2 সেগুলি সারণীর সাহায্যে দেখাও। উত্তরটি তোমরা দেখে নাও। 3-15 একটি উঁচু কোটরযুক্ত গাছে যে সকল প্রাণী থাকতে পারে তাদের নিরিখে যে কোনো 2 প্রকার সম্ভাব্য জীবন সংগ্রামের উদাহরণ দাও। উত্তরটি তোমরা দেখে নাও। 3-16 উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে আরবিসি এর আকৃতির সম্পর্ক প্রতিষ্ঠা করো। উত্তরটি তোমরা দেখে নাও। 3-17 ঘোড়ার অভিব্যক্তির ইতিহাসে কিভাবে আঙ্গুলের বৈশিষ্ট্য পরিবর্তিত হয়েছে ব্যাখ্যা করো। উত্তরটি তোমরা দেখে নাও। আশা করি তোমাদের মাধ্যমিক 2025 লাইফ সায়েন্স পরীক্ষা ভীষণই ভালো হয়েছে। আগামী পরীক্ষা যেন তোমাদের ভালো হয় তার জন্য রইল অনেক শুভকামনা, এবং আমাদের চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে চলেছে। মাধ্যমিক পরীক্ষায় বাকি সমস্ত বিষয়ের প্রশ্নোত্তরগুলো সব থেকে প্রথমে মিলিয়ে নিতে আজই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো।